এবার বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বিএনপি এবং জামায়াত ইসলামী সহ অন্যান্যদের হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন, আমার নির্বাচনের ফলাফল যেন কেউ পাল্টাতে আসে না, তাহলে তার অবস্থা হবে করুণ। এবার হুঁশিয়ারি করে তিনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনো মহল, গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে পাল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করার। শনিবার ৩ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার লালপুরে পাগল শঙ্কর আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, ক্ষমতায় এক এক সময় এক এক দল গেছে, কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের উপর নিপীড়ন, নির্যাতন কোনো অংশে কম হয় নাই। রুমিন ফারহানা বলেন, আমার মনে আছে আমি যখন ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংসদে গেলাম, আমি একটি দৈনিকের রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশের স্বাধীনতা উত্তর সংখ্যালঘুরা শতকরা ২২% ছিল, সেই সংখ্যা কমতে কমতে এখন ৯% এসে দাঁড়িয়েছে। এজন্য বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে তারা কেউ দায় অস্বীকার করতে পারবে না। তিনি বলেন, আমি রামুতে গেছি, নাসিরনগরে গেছি, বানারীপাড়ায় গেছি, কুমিল্লায় গেছি, রংপুরে গেছি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরে যখন হামলা হয়েছে আমাকে বিএনপির তরফ থেকেই পাঠানো হয়েছিল, তখন আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আল্লাহর শুকরিয়া, আমার যে সংসদীয় আসন সরাইল আশুগঞ্জ, অন্তত এখানে আমি কোনো রকম কোনো উগ্রতা, উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা দেখি নাই। রুমিন ফারহানা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো দলের না, সুতরাং আমি আপনাদের প্রার্থী, আমি জনগণের প্রার্থী, আমি সকল দলমতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সকলের কাছে ভোট চাইছি, সকলের দোয়া চাইছি, সকলের সাহায্য চাইছি। আমি আপনাদের সকলকে নিয়ে সরাইল আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এই মতামত সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। প্রতিনিয়ত আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন।